আমি এখন আছি কালিম্পংয়ে। ওয়েলকাম টু কালিম্পং। তো আমি সকাল সকাল কালিম্পং পৌঁছে গেছি। তোমরা যারা কালিম্পং আসতে চাইছো তোমাদের সবার আগে পৌঁছাতে হবে শিলিগুড়ি। তোমরা যেখান থেকেই আসছো ট্রেন বা বাসে করে সবার আগে শিলিগুড়ি পৌঁছে যাও। শিলিগুড়ি থেকে তোমরা কালিম্পংয়ে বাস বা রিজার্ভ গাড়ি করেও যেতে পারো। সকাল 6টার দিকে স্টেট বাস ছাড়ে, যেটা পার হেড ভাড়া 110 টাকা করে। তোমরা যদি রিজার্ভ করতে চাও তাহলে একটা রিজার্ভ গাড়ি 3000 টাকা পড়ে, আর যদি তোমরা শেয়ারে আসতে চাও তাহলে পার হেড 250 থেকে 300 টাকা শেয়ারে পড়ে। তো আমরা হোটেলে চলে এসেছি। আমাদের হোটেলটা হচ্ছে কালিম্পংয়ের বাস স্ট্যান্ড থেকে কিছুটা আগে, মাউন্টেন ভিউ, মানে রাস্তা বাস স্ট্যান্ডের আগেই পড়বে। তো তোমরা যারা বাসে আসছো বা গাড়িতে আসছো তোমরা সেই গাড়ি থেকে নেমে যেতে পারবে। তো চলো রুমটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে বেডরুম। এখানে একটা বেড আছে, এখানে একটা ফোন আছে, আর এইদিকে দেখো জানলা আছে। এটা তো এখানে একটা জানলা আছে, এখানে তোমরা টিভি দেখতে পাচ্ছ, টিভি আছে, এখানে একটা মিরর আছে। এবার চলো ওয়াশরুমটা দেখি। ওয়াশরুমটা দেখো বেশ সুন্দর, বেশ পরিষ্কার ওয়েস্টার্ন ওয়াশরুম। কোমোড আছে, বেসিন আছে, ওপরে ওইদিকে গিজার আছে। তো এই হচ্ছে আমাদের রুম। তো এরপরে আমরা আউটসাইড যেটা আছে আর কি, আশেপাশে যেগুলো লোকাল সাইট সিন, তো সেগুলো আমরা এখন করবো। তো আমরা এখন যাচ্ছি যেখান থেকে আমরা গাড়িটা রেন্টে নেব সেখানেই যাচ্ছি। তো এখান থেকে আমাদের হোটেলে যে আছে সেই বললো যে এখান থেকে কিছুটা আগিয়ে এখান থেকে রেন্ট দেয়। তো সেখানেই যাচ্ছি, এখনো পাইনি, যাচ্ছি দেখি কোথায় আছে। তো সেখানে গিয়েই কথা বলবো। তো আমরা কার করে নিয়েছি। আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল যে আমরা স্কুটি বা বাইক রেন্টে নেব, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাছে অনেকটা টাইম কম। তো এখানে 4টা 5টা বা 6টার পরে আর কেউ লোক থাকে না, তো সেহেতু আমরা বাইক নেওয়ার রিস্ক নিলাম না। তো আমরা একটা কার বুক করলাম 4 জনের। তো আমরা যেহেতু 4 জন এসছি, তো একটা কার বুক করে নিয়েছি। তো সেখানে যেগুলো সাইট সিনগুলো আছে তো সেগুলো দেবো। আর এই কার রেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে তোমাদের মোটামুটি 7টা পয়েন্ট দেখাবে 1500 টাকার মতো, 1500 থেকে 1800 টাকার মতন তারা মানে রিজার্ভ করলে পরে সেটা নেয় আর কি। তো আমরা এখন এসছি হনুমান মন্দিরে। তো এখানে তোমরা যারা আসছো তোমরা মোটামুটি 7টা স্পট ঘোরাবে। তো আমরা 7টা স্পট ঘুরছি না, আমরা আজকে 4টা স্পটই ঘুরবো, কারণ আমাদের কাছে খুব একটা বেশি টাইম নেই। তো যেহেতু আমরা কালকে রিটার্ন করব আর আজকে আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, তো আমরা 4টা স্পট আজকে ভিজিট করব। কি কি স্পট ভিজিট করব সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন যেখানে আছি সেটা হচ্ছে আমরা হনুমান মন্দিরে আছি। তো কি দারুণ দেখো, বিশাল মানে হনুমান মূর্তি যে আছে, বিশাল মূর্তি। বেশ চারদিকের পরিবেশটাও বেশ সুন্দর। তো এই মন্দির থেকে কিছুক্ষণ টাইম কাটিয়ে এবার আমরা যাব নেক্সট স্পটের দিকে। আমরা এখন এসছি বুদ্ধ মন্দির। এটার অনেক স্টোরি আছে, এক্সাক্ট আমার জানা নেই, কিন্তু এই মন্দিরে অনেক স্টোরি আছে। বুদ্ধ মন্দির না, তো আমরা এখন চলে এসেছি ডেলো পার্কে। তো ডেলো পার্কে ঢুকতে এন্ট্রি ফি নেবে 20 টাকা। তো আমি টিকিট করে নিয়েছি। তো ভেতরে যাব, ভেতরে যাওয়ারও প্রয়োজন নেই। স্টার্টিং থেকে দেখো এখানে কিছু ফুল আছে, জাস্ট অমায়িক। জানি না এই ফুলগুলোর নাম কি, তবে দারুণ লাগছে, জাস্ট দারুণ।
ডেলো পার্কের ভেতরে, অলমোস্ট ডেলো পার্ক ওই সাইডটা ঘোরা হয়ে গেছে, এই সাইডটা। জাস্ট দেখো এখানে লোকেশনটা দেখো, জাস্ট লোকেশনটা দেখো, ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট লাইক ওয়াও। এখান থেকে দেখো ভিউটা, বেশ দারুণ ভিউ। এখানে বসার জায়গা, রেস্ট করার জায়গা, ঘুরতে ঘুরতে যদি কেউ টায়ার্ড ফিল করে তো এখানে অসাধারণ জাস্ট ভিউটা। তো আমাদের আর 4টা ট্যুর করার কথা ছিল, কিন্তু সেটাও আমরা কভার করতে পারিনি, 3টে কভার করতে পেরেছি। অ্যাকচুয়ালি আমাদের টাইম আর ছিল না। তো চলো, আমরা যে হোটেলে ছিলাম সেখানে থাকা খাওয়ার যেটা ছিল সেটা পার হেড 1000 টাকা করে ছিল, থাকার সাথে খাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনার। তো আমরা লাঞ্চ আর ব্রেকফাস্ট নিয়েছিলাম, পার হেড 1000 টাকা করে পড়েছিল। তো মাউন্টেন ভিউ এই হোটেলে তোমরা থাকতে পারো, খুব ভালো সার্ভিস, আর বাস স্ট্যান্ডে খুব একটা বেশি দূর নয়। তো চলো, আজকের মতন এখানেই টাটা, বাই বাই।